আজকের ভিডিওতে থাকছে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। কারণ শুক্রবারে ক্লাস ছুটি থাকায় দিনটা মোটামুটি ভালোই কেটেছে, যদিও গতকাল একদিন ক্লাস করেই আজ আবারও ছুটি। তাই ভাবলাম আজকে কিছু আলাদা করতে হবে, যাতে সারাদিন ব্যস্তও থাকা যায় এবং ছুটিটা উপভোগ করা যায়। চলুন আজকের দিনটা একসাথেই কাটানো যায়। দিস ইজ ডে 16 অফ মাই 30 ডে চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কোনো ক্লাস ছিল না, ছুটির দিন হিসেবে ফজরের পর থেকে ঘুমিয়েছিলাম। উঠতে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছে। নাস্তা করে ভাবলাম কি করা যায়, দেখি বাইরে কোথাও যাওয়া যায় কিনা। বেরিয়ে দেখি বাচ্চারা ক্রিকেট খেলছে। ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে এভাবে সময় কাটানো সত্যিই ভালো লাগে। সোহেল উস্তাদজি বললেন চলুন আমরাও খেলি। দুজনে তাদের সঙ্গে কিছুক্ষণ খেললাম। কিছুক্ষণ পর বড় উস্তাদজি ফোন দিয়ে বললেন আপনারা উস্তাদজিরা এবং বোর্ডিং এ যে সকল বাচ্চারা আছে সকলের জন্য আজ গরুর গোশত ও ভুনা খিচুড়ি রান্না করবেন। ছুটির দিনে এই আয়োজন তো আরো স্পেশাল করে তুলবে। তাই আমি আর সোহেল উস্তাদজি নয়াপুরের দিকে রওনা হলাম। দিনটাও অনেক সুন্দর, আকাশটাও ফ্রেশ ছিল। দুজনে হেঁটে গল্প করতে করতে বাজারে পৌঁছে গেলাম। প্রথমে গিয়েছিলাম গরুর গোশতের দোকানে। মুহররমের দিন হিসেবে গরুর গোশত প্রায় শেষ। সোহেল উস্তাদজি নিজেই গোশত বেছে দিলেন। কসাই আঙ্কেলও রান্নার উপযোগী করে 1 কেজি গোশত গুছিয়ে দিলেন। গোশত নিয়ে বেরিয়ে পড়লাম সালাদের জন্য শশা লেবু কিনতে। শশা লেবুর যেই দাম, হাটের দিন বাদে সবজির দোকানের কাছেই যাওয়া যায় না। না পেরে ঘুরতে ঘুরতে উস্তাদজি নিজেই শশা বেছে নিলেন। শশা নিয়ে বাজার না ঘুরে ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তাই শর্টকাটে নয়াপুরের এই সেতু পার হয়ে মার্কেটের ভিতর দিয়ে স্ট্যান্ডে চলে আসলাম। এখন বাকি পোলাওর চাল কিনতে। ভাবলাম সিয়াম ভাইয়ের আব্বুর দোকান থেকে কিনবো। তাই হাঁটতে হাঁটতে আবারও মাদ্রাসার কাছে চলে আসলাম। আঙ্কেল খুবই ভালো মানুষ, কথা বলে খুব ভালো লাগে। আঙ্কেল 2.5 কেজি চাল ও মুগের ডাল সুন্দর করে গুছিয়ে দিলেন। সাথে আধা কেজি সরিষার তেলও নিয়ে নিলাম। বাজারে নিয়ে না ঘুরে মাদ্রাসার পিছন দিয়েই চলে আসলাম। এরপর আবার একটু খেলা করে দ্রুত উপরে চলে আসলাম। কাপড় কেচে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্রুত নামাজ পড়ে খানা খেতে গিয়েছিলাম, যেদিকে সবাই খেয়ে আমার জন্য রেখে দিয়েছে, তাই নিজেই নিয়ে খেলাম। স্বাদ যেমনই হোক, দেখানোর সময় কম দেখাবো কেন। খাওয়া দাওয়ার পর আসর পর্যন্ত আবারও বিশ্রাম নিলাম। আসরের নামাজ পড়ে ভাবলাম আর কোথায় যাওয়া যায়। এই ভাবতে ভাবতে মাদ্রাসার চারিপাশে একটা তওয়াফ দিয়ে আসলাম। আসা মাত্র সোহেল উস্তাদজি বললেন চলেন আজকে একটু ঘুরে আসি। প্রতিদিন তো প্রাইভেটের চাপে ঘুরতেই পারি না। বের হতেই দেখি হাফিজ সাহেব উস্তাদজি বাড়ি থেকে চলে এসেছেন। আমরা দুজন বের হলাম। যাওয়ার প্ল্যান করেছি সাততলার পিছনে মাদানী ক্যাডেট মাদ্রাসার পাশে বালুর মাঠ। উস্তাদজি আবার সাথে করে কয়েকটা সেন্টার ফ্রুটে নিয়ে নিলেন। কি আর করবো, চুইংগাম চাবাতে চাবাতে ঘোরাটাও হয়ে যাবে। মাদানী ক্যাডেট মাদ্রাসা এবং চারপাশের এলাকা খুব মনোরম জায়গা। আগে যেটা ছিল নির্জন ও নিচু এলাকা, এখন সেখানে প্লট আকারে জমি বিক্রয় হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা ও উস্তাদজি সহ সকলে কি সুন্দর খেলা করছে। আশেপাশের লোকজনও বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছে। শুধু জায়গাটা দেখুন, দিনটাও সুন্দর, জায়গাটাও মন কেড়ে নিয়েছে। পরিবেশ দেখে আমি তো শুধু ভিডিওই করছিলাম, শুধু নিজে না দেখে আপনাদেরকেও দেখাই। বিকেলে এমন জায়গায় এসে সূর্য ডোবার আগে ফিরে যেতে কার মন চাইবে। আমি আর উস্তাদজি চারপাশ ঘুরে এসে নিরিবিলি একটা জায়গায় বসলাম। সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটালাম। সারাদিন শুয়ে বসে থাকার চেয়ে হালকা রোদের আলোয় সবুজ ঘেরা শান্ত মাঠে কাটানোই বরং বেশি প্রশান্তি দেয়। তবুও বাচ্চারা মাদ্রাসায় মাগরিবের আজানের আগেই ফিরতে হবে। তাই ভাবলাম কাউসার উস্তাদজির মসজিদের পাশ দিয়েই ঘুরে যাই। এদিকে এসে দেখি বাঁশঝাড় আর বড় বড় গাছে ঢাকা এলাকা। রোদ থাকলেও পুরোটাই অন্ধকার, কিন্তু এদিকে ঘুরেও অনেক শান্তি লাগছে। সুন্দরে ভরা এই পৃথিবীটা যেদিক থেকেই দেখি শুধু মনের শান্তি। তবুও আজ সন্ধ্যার আগে মাদ্রাসার কাছেই চলে আসলাম। মাদ্রাসার আশপাশে কিছুক্ষণ হাঁটতে মাগরিবের আজান হয়ে গেল। যেহেতু হাফিজ সাহেব উস্তাদজি মাদ্রাসায় ছিলেন, তাই আমি আর সোহেল উস্তাদজি মসজিদেই নামাজ পড়লাম। নামাজের পরে আমি নয়াপুরে গেলাম আমার একটা ওয়াল হ্যাঙ্গার কিনতে। আজ হাটবার না হলেও বাজারে ভিড় কম না, বাজার আজও জমজমাট। দেরি না করে গেলাম হ্যাঙ্গার নিতে। আঙ্কেল আমাদের পরিচিতই, মাদ্রাসার পুরস্কার একবার এনার কাছ থেকে নেওয়া হয়েছে। নিজে ব্যবহার করব যেহেতু, তাই ভাবলাম ভালোটাই নেই। এরপর আঙ্কেল দেখালেন বেঙ্গলের হার্ডি দামি একটা হ্যাঙ্গার, যেটাতে ঝুললেও ভাঙবে না, মানে আমার জামা আর কি। মাদ্রাসার রোডে ঢুকতেই মনটা খারাপ হয়ে গেল। রাস্তার দুদিকে ওয়ালে মাদ্রাসার 2টা নতুন ব্যানার লাগিয়েছিলাম, সেখান থেকে একটা খুব নিখুঁতভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদেরই হাতে লাগানো ছিল, দেখে খুবই খারাপ লাগলো। তারা এত বুদ্ধি করে ক্ষতি করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। রাত প্রায় 8টা বেজে গিয়েছে। দেরি না করে দ্রুত রুমে চলে আসলাম। সোহেল উস্তাদজিও প্রথমে বাচ্চাদের হ্যাঙ্গারটা, এরপর আমার হ্যাঙ্গারটা জায়গা বুঝে সুন্দরভাবে লাগিয়ে দিলেন। এবার আবার খাওয়া দাওয়ার পালা। রাত্রের খাবার শর্ট পড়ায় সোহেল উস্তাদজি এবং হাফিজ সাহেব উস্তাদজি ফুড প্যারাডাইস থেকে নান ও চাপ মশলা নিয়ে এলেন। রাত প্রায় 10:30। তবুও এই খাবারের জন্যই অপেক্ষা করছিলাম। দারওয়ান আঙ্কেল সহ আমরা উস্তাদজিরা সকলে মিলে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া দাওয়ার পর ক্লেমন দিয়ে শরীরটা ক্লিয়ার করলাম। আজকের দিনটা ছুটির দিন হিসেবে ছুটির পরিপূর্ণ হক আদায় করেছি। ছুটির দিনে শুধু শুয়ে থাকা মানে অযথা সময় নষ্ট। খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, এই হোক আমাদের ছুটির প্রকৃত অর্থ। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান, তাবারাকাল্লাহু ফীকুম। আল্লাহ হাফেজ।